হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের নবম শ্রেণীর 19 নম্বর অধ্যায়ের 8, 9 এবং 10 সমাধান নিয়ে এসেছি। দেখো, এবার তোমরা দেখে নাও। এবিসি ত্রিভুজে এবিসি শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে -1, 3, 1, -1 এবং 5, 1 এরই মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, একটি ত্রিভুজ এঁকেছি, যে ত্রিভুজে এবিসি একটি ত্রিভুজ, তাদের স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। তবে এই বিন্দু থেকে বিসি এর উপর মধ্যমা টেনেছি, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বিসি মধ্যবিন্দু ডি। আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র জানি যে x1 + x2/2, y1 + y2/2। দেখো, সমাধান করছি। এই বিন্দু থেকে বিসি বাহুর উপর মধ্যমা অঙ্কন করা হয়েছে, যা বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক 5, 5 + 1/2, 1 - 1/2, 6/2, 0, 3, 2। অর্থাৎ এর স্থানাঙ্ক -1, 3 ও ডি এর স্থানাঙ্ক 3, 0। এটির মধ্যমা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি √(x1 - x2) + y1 - y2 2। দেখো, x1 -1, x2 3, y1 3, x2 y2 0। দেখো, মান বসিয়েছি। -1 -3 -4 হয়, আর 3 থেকে 0 বিয়োগ করলে 3। ধর -4 স্কোয়ার মাইনাস প্লাস, আর 4 স্কোয়ার 16, আর 3 স্কোয়ার 9, 16 9 25, 25 বর্গমূল 5। যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এডি > 0, অতএব এটি মধ্যমার দৈর্ঘ্য 5 একক। দেখো, 9 সমাধান। ধরে এবিসি ত্রিভুজ বিসিএসি এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ধরে নিয়েছি ডিইএফ এবং তাদের স্থানাঙ্ক ডি বিন্দু স্থানাঙ্ক। আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক যেমন বের করলাম, সে ডি বিন্দু স্থানাঙ্ক, ই বিন্দু স্থানাঙ্ক, এফ বিন্দু স্থানাঙ্ক বের করেছি। বের করার পর দেখো, এডি মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করেছি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর ডি বিন্দু স্থানাঙ্ক x2 y2। তখন লিখে দিয়েছি এবং মান বসিয়েছি। অনুরূপভাবে বি মধ্যমা দৈর্ঘ্য নির্ণয়। বি বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর এই বিন্দু স্থানাঙ্ক x2 y2। দেখো, বি এর দৈর্ঘ্য নির্ণয় করেছি। x1 মান 6, y1 এর মান -2, x2 এর মান -1, y2 এর মান -1। আবার সি এর মধ্যমা দৈর্ঘ্য। সি এর স্থানাঙ্ক x1 y1 আর এফ এর স্থানাঙ্ক x2 y2। তখন x1 = -4, y1 2, x2 4 আর y2 -3। দেখো, দৈর্ঘ্য নির্ণয় করেছি, একই সূত্র ব্যবহার করেছি। এই ক্যালকুলেশনটা দেখে নিও। -4 - 4 -8 প্লাস -3 28 64, 25 × 25, 64 25 89 একক। এবার আমরা 10-এর সমাধান দেখব। 10-এর সমাধানটা খুব একটু বড় এবং তোমরা মনোযোগ সহকারে দেখবে। কোয়েশ্চেনটা কী বলছে? এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু স্থানাঙ্ক 4, 3, -2, 7 ও 0, 1, 11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসাব করে লিখি। সমাধান। ধরি ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে x1 y1, x2 y2 এবং x3 y3। ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু স্থানাঙ্ক। আমরা বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে
আমরা বিকে ধরেছি x2 y2 আর সিকে ধরেছি x3 y3, তাহলে x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই 2। আবার দেখো যে ডি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে এক্সের সঙ্গে এক্স সমান হবে আর ওয়াই সঙ্গে ওয়াই সমান হবে। x2 প্লাস x3 বাই 2 সমান 4, x2 প্লাস x3 সমান 8, 1 নম্বর সমীকরণ। তারপর দেখো এখানে ই বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি, দেখো x1 প্লাস x3 বাই 2 y1 প্লাস y3 বাই 2, অতএব এক্সের সঙ্গে এক্স সমান আর ওয়াই সঙ্গে ওয়াই সমান। দেখো সমীকরণ যথাক্রমে আমরা 1, 2, 3, 4 এবং এফ বিন্দু স্থানাঙ্ক, দেখো এফ বিন্দু হলো এসি এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, তাহলে এক্সের সঙ্গে এক্স সমান ওয়াইয়ের সঙ্গে ওয়াই সমান। 5 এবং 6 নম্বর, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর, এই 3টি সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর সমীকরণে এক্স আছে, অর্থাৎ x1 y1 x1 x2 এবং x3, এবং 2, 4 এবং 6 নম্বর সমীকরণে y1 y2 এবং y3 আছে, এবং সেখান থেকে আমরা মান নির্ণয় করব। প্রথমে 1 ও 5 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো x2 সমান আমরা মাইনাস x1 বসিয়েছি, তো সমীকরণ পেয়েছি মাইনাস x1 প্লাস x3 সমান 8, সমীকরণ নম্বর 7। এবার 3 নম্বর এবং 7 নম্বর সমীকরণ অপনয়ন প্রক্রিয়া সমাধান করে আমরা পেয়েছি, দেখো মাইনাস x1 প্লাস x3 বা x সমান 8, x1 প্লাস x3 সমান -4, তো মাইনাস প্লাস কেটে গেছে, তো x3 মান আমরা পেয়েছি। আর 3 নম্বর সমীকরণে আমরা x3 সমান -2 বসিয়েছি, দিয়ে x1 মান পেয়েছি। আবার আমরা জানি যে x2 সমান মাইনাস x1, -6 হয়ে গেছে প্লাস। এই 2 এবং 4 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি, দেখো y2 প্লাস y3 সমান 6 এবং y1 প্লাস y3 সমান 14, অপনয়ন প্রক্রিয়ায় সাইন চেঞ্জ করেছি, যে সমীকরণ পেয়েছি y1 মাইনাস y2, অর্থাৎ y2 মাইনাস y1 সমান -8, 8 নম্বর সমীকরণ। এবং এখানে 6 এবং নাম্বার 8 সমীকরণ সমাধান করে আমরা y2 এর মান পেয়েছি। আবার 2 থেকে আমরা